আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আমাদের রাজশাহী বাগমারার বিখ্যাত ফুলকার ভর্তা করমু। তো আমি কেং করে ফুলকার ভর্তা করি বা আমরা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝা পারেন। ১ম এ আমি দেখেন এগুলা পেঁয়াজের ফুলকা। পেঁয়াজের ফুলকাগুলা এইভাবে ছোট, ছোট করে কাইটা লেয়া লাগবে। আপনারা চিনেন নাকি বা আপনার এদিকে দিকে কি নাম বলে আমি জানি না। আমার এদিকে পেঁয়াজের ফুলকাই বলে। আর আমরা পেঁয়াজের ফুলকা এইভাবে বেশিরভাগ ভর্তা করেই খাই। অনেকে জানে না যে পেঁয়াজের ফুলকার ভর্তা হয়। তো পেঁয়াজের ফুলকা মাছ দিয়ে আলু দিয়ে ভর্তা করলে এতই স্বাদ লাগে যারা একবার করে খাবে তারা বারবার করে খাবার চাবে। তো আমার এদিকে বেশিরভাগ এভাবে ভর্তা করে। তো দেখেন এইভাবে আমি ফুলকা ১ম এ কাইটা লিমু। তারপরে ফুলকার সাথে আলু দেওয়া লাগবে। আলু না দিলে আটা, আটা হবে না, ভালো লাগবে না। এইভাবে আমি আলু কুইটা লিমু। তারপর বেশ করে রসুন দেওয়া লাগবে। তারপরে পেঁয়াজ দেওয়া লাগবে। সব আমি কুইটা ধুইয়া তারপরে চুলার উপর যামু। আর যারা আপনারা আমার এই ভিডিও দেখবেন, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমার কাটা ধোয়া সব হয়ে গেছে। তো আমি এবার চুলাতে একটা কয়ড়া দিয়ে দিছি। কয়ড়া দিয়া তারপরে আমি কয়ড়ার মধ্যে ১ম এ ফুলকা আর আলু দিয়ে দিনু। দিয়া তারপরে আমি দেখেন মাছ দিছি। মাছ না দিলে সাটে না ভালো। মাছ দিয়া তারপরে দিয়া দিনু বেশ করে রসুন। রসুন দিয়া তারপরে দিয়া দিমু পেঁয়াজ। তো কাঁচা ঝাল দিলে ভালো হয়। তো আমার কাঁচা ঝাল আসলো না, আমি দিইনি, কাঁচা ঝাল না দিলেও হয়। তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো দিয়া দিমু লবণ। লবণ দিয়া তারপরে আমি দিয়া দিমু ঝালের গুঁড়া। ঝালের পরিমাণ না বেশি দেওয়া লাগে ভর্তাত, কারণ ভর্তার ঝাল বেশি না হলে ভালো লাগে না। তো ঝালের গুঁড়া দিয়ে তারপরে আমি দিয়ে দিমু হলদির গুঁড়া। তো দেখেন আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার হলদির গুঁড়া দেওয়া হয়ে গেছে। দিয়া তারপরে এবার আমি দিয়া দিমু ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিলে ভালো সাটে ভর্তা। তো ধনিয়ার গুঁড়া দেওয়া আছে। এবার আমি দিয়া দিমু জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পরে তারপরে আমি দিয়া দিমু সামান্য একটু মসলার গুঁড়া। মসলার গুঁড়া দেওয়ার পরে তারপরে আমি দিয়া দিমু আ গোটা কয়টা জিরা দিয়ে তারপর আমি দিয়া দিমু শুকনা ঝাল ৪ টে। ঝালগুলা দিমু কি জন্যে? শুকনা ঝাল দিলে স্বাদটা বাড়ায়া দেয়। এইজন্য শুকনা ঝাল আমি এইভাবে দেখেন ফাটায় দিয়া দিনু। ফাটায় দিয়ে এইবার আমি দিয়া দিমু সয়াবিনের তেল। সয়াবিনের তেল দিয়া তারপরে হাত দিয়ে ভালো করে মাখান লাগবে। দেখেন এইভাবে, ঠিক এইভাবে মাখান লাগবে। আর এই ভর্তাটা যত সুন্দর করে করবেন তত ভালো লাগবে। তো অনেকে জানে না যে পেঁয়াজের ফুলকার ভর্তা করা যায় বা খাওয়া যায়। অনেকে বলে কেমনে করে। তো যারা জানেন না আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝে পারবেন যে পেঁয়াজের ফুলকার ভর্তা কেমনে করে। তো দেখেন আমার ফাইনালি মাখানো হয়ে গেছে। তারপরে আমি সামান্য এনা পানি দিয়া দিমু। সামান্য এনা পানি দিয়া তারপরে আমি ঝাঁপা দিমু। ঝাঁপা দিয়া তারপরে সিদ্ধ করে লেয়া লাগবে। দেখেন আমি ঝাঁপা দিমু। ঝাঁপা দিয়া তারপরে জাল ধরা দিছি চুলাত। জাল ধরা দিয়া যখন বলক উঠবে তখন আমি আবার উল্টা পাল্টা দিমু। দেখেন বলক উঠে গেছে। এবার আমি উল্টা পাল্টা দিনু। উল্টা পাল্টা দিয়ে এইভাবে ভালো করে সিদ্ধ করে একবারে পানি শুকায় লওয়া লাগবে। আর যে মাছগুলা দেওয়া আছে সেই মাছের কাঁটাগুলো বেছে ফেলা লাগবে, কারণ মাছের কাঁটা তো অনেকে খাওয়া পারে না, গলাত বাঁধতে